আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: ما خطبنا نبي الله صلى الله عليه وسلم إلا قال: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকা প্রোগ্রামে আপনারা যারা কষ্ট করে আহ প্রচন্ড শীত এবং ঢাকা শহরের তিক্ত বাস্তবতাকে উপেক্ষা করে সরাসরি আলোচনা শোনার জন্য আহ আল আসর ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি যারা কোনো কারণে আসতে পারেননি, কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন অনলাইনের মাধ্যমে। যেমনটি আপনাদেরকে পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা নিসার 58 নং আয়াতের আলোকে আমানতের হেফাজত, আমানতের গুরুত্ব এবং খেয়ানতের ভয়াবহতা, পর্ব 1। তার মানে এই পয়েন্টের উপর আরো পর্ব থাকবে ইনশাল্লাহ। বিষয়টি খুবই সাদামাটা হলেও অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিষয়টি আমার আপনার জীবনের সাথে, আমার আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, সোসাইটি, রাষ্ট্রের সাথে বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি নিছক ধর্মীয় বিষয় নয়, এটি একাধারে ধর্মীয় বিষয়, সামাজিক বিষয়, অর্থনৈতিক বিষয়, রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের স্থিতি, অগ্রগতি, নিরাপত্তা, যাবতীয় সবকিছু এই আমানতদারিতার সাথে জড়িত। আমানা, আমনুন শব্দ থেকে, আমনুন মানে নিরাপত্তা। আমানত বাংলায় আমরা আমানত হিসেবে বুঝি, আমানতদারিতা। এটা, আমানতদারিতা কোনো ছোট্ট বিষয় নয়, এটা অনেক প্রশস্ত, বড়, অনেক ব্যাপক একটি বিষয়ের নাম। আমানত মানে এটি নয় যে আপনি কারো কাছে আপনার গোল্ড, টাকা, দামি কোনো জিনিস জমা রাখলেন, আহ এটি তার কাছে আমানত রাখলেন, সে এটি আপনাকে ঠিক মতো না দিলে সে খেয়ানত করলো,
এইটুকুন শুধু আমানত নয়, আমানত বিষয়টা আরো অনেক প্রশস্ত। আমানতের সম্পর্ক আমার এবং আল্লাহর মাঝে, আমানতের সম্পর্ক ব্যক্তি এবং ব্যক্তির মাঝে, আমানতের সম্পর্ক শুধু ব্যক্তি কেন্দ্রিক, আন্তঃব্যক্তি কেন্দ্রিক, সমাজ, সোসাইটি, রাষ্ট্র, সকল কিছুর সাথে। যদি এক্সাম্পল বা উদাহরণ পেশ করি, তাহলে দেখবো আল্লাহ আমাদেরকে যে জীবনটি দিয়েছেন, এই জীবনটি আমার কাছে আমানত। মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এটি আমার কাছে আমানত। চোখ দুটো আমার কাছে আমানত। আমার শক্তি, আমার গুপ্তাঙ্গ, আমার পেট পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আমার কাছে আমানত। আমার কলব হৃদয়, এটি আমার কাছে আমানত। দলিল দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুন, চোখ যে খেয়ানত করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। চোখের খেয়ানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর কি লুকায় এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাইলে নিশ্চয়ই চোখটা আমানত। চোখ এই আমানতের যথাযথ হেফাজত না করে যা করেছে সেটা নাম হলো খেয়ানত, যেটিকে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত এবং অন্তরের খেয়ানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন, এবং এইগুলোর জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, পাই টু পাই হিসাব দিতে হবে। হিসাব নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ডার, তারপরে হলো ক্যামেরা, ফেরেশতা, রিপোর্টার, সাংবাদিক, সব আমাদের সাথে লাগিয়ে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের আমলনামার রেকর্ডার তার ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে চাপিয়ে রাখা হয়েছে। এখান থেকেই কিয়ামতের দিন তার যাবতীয় অ্যাক্টিভিটিস, কথা, কাজ, কর্ম, আকীদা, বিশ্বাস, আহ, সব বের করে আমলনামা আকারে তার কপাল পোড়া হলে বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে, আর যদি ভালো হয়, কপালওয়ালা হয়, সৌভাগ্যমণ্ডিত হয়, তাহলে তাকে ডাইন হাতে ধরিয়ে দেওয়া হবে। এবং উভয়কেই বলা হবে, ইকরা কিতাবাক, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, অন্য কেউ হিসাব দিতে হবে না, পড়লে নিজেই নিজের হিসাব বুঝতে পারবে। তো এই যে কোরআনের আয়াতগুলো পড়লাম, এটি দিয়ে যা প্রমাণ করতে চেয়েছি সেটা হলো, আমানতের বিষয়টা সংকীর্ণ নয়, আমানতের বিষয়টা অনেক বড়। জীবন, যৌবন, সময়, কর্ম, চাকরি, ছেলেপুলে, আত্মীয় স্বজন, চক্ষু, লজ্জাস্থান, পেট পিঠ, শক্তি, মেধা, যোগ্যতা, সব আমানত। নবীজি এক হাদিসে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের এই দায়িত্ববোধ, দায়িত্ব, কর্তব্য, আমানতদারিতা, এগুলোর ক্ষেত্রে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, পাই টু পাই আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মনে যা চায় তাই যে বলে ফেলবে এমনটি করো না। যে বিষয়ে সম্যক, সঠিক, সুচিন্তিত, সুনির্ধারিত, নিশ্চিত,
অথেন্টিক জ্ঞান নেই সেই ব্যাপারে কিচ্ছু বলবে না। মনে রাখবে, ইন্না সামআ, নিশ্চয়ই চক্ষু, ওয়াল বা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসার দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদ এবং হৃদয়, মানসপট, এই সব কিছুর ব্যাপারে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, অতএব যখন কেউ আমার কাছে কোনো টাকা, স্বর্ণ, ডায়মন্ড, অর্নামেন্ট, দামি কোনো জিনিস আমার কাছে জমা রাখেনি, তাই বলে কি আমার কাছে কোনো আমানত নাই? আমি নিজেই আমার কাছে আমানত, আমার চক্ষুগুলো আমার কাছে আমানত, আমার মেধা যোগ্যতা আমার কাছে আমানত, আমার সময় আমার কাছে আমানত, আমার জীবন আমার কাছে আমানত, আমার যৌবন আমার কাছে আমানত। নবীজি হাদিসে ইরশাদ করলেন, লা তাজুলু কদাম আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের দিন গুরুত্বপূর্ণ চারটা ইস্যুতে সবাইকে আল্লাহর কাঠগড়ার সম্মুখীন হতে হবে, দাঁড়াতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন তার মধ্যে একটা কি, আন শাবাবিহি ফিমা আফনা, যৌবন কিভাবে ব্যয় করেছো, তাহলে যৌবন আমানত। ওয়ান উমরিহি ফিমা আবলা, জীবন কিভাবে কাটিয়েছো, তাহলে জীবন আমানত। ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, এলেমের ব্যাপারে দুইটা প্রশ্ন, যা শিখেছিলে তা অনুযায়ী আমল করেছো কিনা, নাম্বার ওয়ান। না শিখলে কেন শিখো নাই? এলেমের জন্যই তো মানুষ মানুষ। হ্যাঁ, সেটার জন্য আরেকটা প্রশ্ন, তাহলে যা জানলাম, আমার মেধা যোগ্যতা, এটাও আমানত। আরেকটা হলো ওয়ান মালহি মিনাইনা ইকতেসাব অফিমা আনফাকা, মাল সম্পদ আমানত। এরকম না যে আমার সম্পদ যা খুশি আমি করব, আমার জীবন যৌবন যারে খুশি তারে দিব, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ যেগুলি যেরকম মনে করে আর কি, মনে হয় যেন আমি অ্যাবসোলুট স্বাধীন। অ্যাবসোলুট স্বাধীন কেউ কি কোনোভাবে কি এরকম স্বাধীনতা বুঝেন? আমরা একটা স্বাধীন দেশে থাকি। হ্যাঁ, স্বাধীন দেশ না বাংলাদেশ? স্বাধীনতা অর্জন করেনি, কতবার স্বাধীনতা লাগে? হ্যাঁ, একবার ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম, তারপর আবার পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করলাম, স্বাধীন দেশ। এই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তা আমি এই দেশের একজন স্বাধীন মেম্বার। অতএব কোনো ব্যক্তি যদি মনে করে সে স্বাধীন, অ্যাবসোলুট স্বাধীনতা কি তার আছে? পৃথিবীর কোথাও নাই, এটা থাকার কথা নয়। কেউ যদি মনে করে যে আমি স্বাধীন, অতএব আমি আহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ের মাঝখানে বসে পায়খানা করব, পেশাব করব, এই স্বাধীনতা কি তাকে দেওয়া হয়েছে? আপনি এত স্বাধীন, পারলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে দেখেন দিয়ে কি হয়। এই স্বাধীনতা কি আছে? এরকম স্বাধীনতা দেওয়া হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি এত স্বাধীনতা দিয়েছেন যে আপনি যা খুশি তাই করবেন? জীবনটাকে আপনার কামানো, সম্পদের মালিক কি আপনি? মেহরবানি করে কেউ প্লিজ কথা বলবেন না। সম্পদ কি আপনার? সম্পদ কি মানুষের ব্যক্তি কেন্দ্রিক? এটার অ্যাবসোলুট মালিকানা কি আপনার? অবশ্যই না। যদি তাই হতো, দুনিয়াতে কে সম্পদ চায় না? বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি কার পছন্দ নয়? চেষ্টা কে করে না? প্রতিটা মানুষ চেষ্টা করে। একজনের হচ্ছে, আরেকজনের হচ্ছে না। নিয়ন্ত্রণ কি, অ্যাবসলিউট নিয়ন্ত্রণ কি আমার আর আপনার হাতে? না। নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, কাউকে বস্তা ভরে আল্লাহ রিজিক দেন, আর কাউকে কমিয়ে দেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই সম্পদের মালিকানা কার? আল্লাহর। তাহলে আপনার কাছে যেটি দেওয়া হয়েছে এটি কি? আমানত। অতএব আপনার খুশি মতো সম্পদ যে কোনো ভাবে ব্যবহার করবেন, যে কোনো জায়গা থেকে যেমনি খুশি কামাই করবেন। জি না, এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আন মালিহি মিন আইনা ইকতাসাব, মাল সম্পদ কোত্থেকে কামাই করেছে, অফিমা আনফাক, আর কোথায় কিভাবে ব্যয় করেছে। দুটো প্রশ্ন, দুটো প্রশ্ন আপনাকে করা হবে।
তাহলে এখনো একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনার মধ্যে রয়েছি, সেটা হলো আমানতদারিতা বলতে কি বোঝায়, আমানতদারিতা কতটুকুন, আমানত মানেটা কি। তাহলে আমানত আমরা দেখাইলাম যে আমাদের জীবন আমানত। আর কি আমানত? যৌবন আমানত, সময় আমানত, সম্পদ আমানত, এলম আমানত। জ্ঞান দিয়েছে আল্লাহ, এই জ্ঞানকে আপনি যে কোনো কাজে লাগাবেন। আপনার জ্ঞান দিয়ে মানুষের জন্য ধ্বংস বয়ে আনবেন, অমুসলিমরা যেমনটি করছে। হ্যাঁ, অমুসলিমরা কেন, মুসলমানরা করছে। জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য যে ধ্বংস নিয়ে এসছে মানুষের জ্ঞান। হ্যাঁ, আজকে মানুষ তার জ্ঞান দিয়ে কোটি কোটি মানুষ মেরে ফেলছে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে। তাহলে আলোচনার মূল লক্ষ্য যেটি, সেটি হলো যে আমানত যেমনটি আমরা মনে করেছি খুব সংকীর্ণ দুই একটা বিষয়, আরো জিনিস আমি আমানত রাখি না, খেয়ানত করি না, শেষ, মুক্ত হয়ে গেলেন? না। যিনি বিবাহ করেছেন, স্ত্রী তার কাছে আমানত। যার ছেলে মেয়ে হয়েছে, ছেলে পেলে তার কাছে আমানত। আপনি মনে করলেন যে ঠিক আছে, ছেলে পেলে তো বিবাহ করলে হবে, বিবাহই করলাম না, আপনি একাই থাকলেন, তাহলে কি আপনি আমানত থেকে মুক্ত হয়ে যাবেন? না। আপনার জীবন যৌবন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমানত। হ্যাঁ, যা করবেন, যা ভাববেন, যা দেখবেন, যা শুনবেন। কান আছে দেখেই আপনি যা কিছু শুনতে পারবেন, জবান আছে দেখেই যা খুশি তাই বলতে পারবেন, চোখ আছে দেখেই যা খুশি তাই করতে পারবেন। আমাদের সমাজে অনেক সময় মানুষ কি যে সমস্ত স্লোগানগুলো দেয়, এগুলো আমানতদারিতার পরিপন্থী। হুম, আমার মন আমি দিব, যাকে খুশি তাকে দিব। জি না, এটার কিছু রুলস রেগুলেশন, নিয়ম নীতি, ইথিক্স, নীতি নৈতিকতা, আদর্শ ইত্যাদি রয়েছে, কিছু বাইন্ডিংস রয়েছে। আপনি আরেকজনকে মন দিবেন কেন? এই মনটার সম্পর্ক আরেকজনের জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখেন নাই? আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনার মন আপনার স্বামীর জন্য। আপনি যদি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনার মন আপনার স্ত্রীর জন্য। যেইটুকু অন্যজনকে দিলেন, আপনি কি করলেন? খেয়ানত করলেন। হ্যাঁ, এই খেয়ানতের কারণে আজকে আমাদের সমাজ পরিবার খান খান হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সংসার ভেঙে যাচ্ছে না? তালাক প্রবণতা, খুন খারাপি বেড়ে যাচ্ছে না? ছেলে মেয়ে এতিম হয়ে যাচ্ছে না? পারিবারিক কলহ, হ্যাঁ, বিশৃঙ্খলা ইত্যাদি তৈরি হচ্ছে না? কত রকম কত কি হচ্ছে। বিষয় এরকম না। আমি স্বাধীন নই, অ্যাবসলিউট স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। আমি গোলাম। আমাকে জন্ম দেওয়া হয়েছে গোলামের জন্য। জন্ম দেওয়া হয়েছে গোলাম বানিয়েই জন্ম দেওয়া হয়েছে। আমি আর আপনি কতটুকুন মানবতার শীর্ষে যিনি ছিলেন, ভুল হয়েছে, মানবতা নয়, সৃষ্টির শীর্ষে যিনি, যার উপরে কোনো সৃষ্টি নেই, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে তার চেয়ে উপরে কেউ নাই। তিনি তার আত্মপরিচয় তুলে ধরছেন। তিনি আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ইবনু আবদিক, ইবনু আমাতিক, নাসিয়াতি বিয়াদিক, মাদিন ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কাদাউক। আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার দাসীর ঘরের গোলাম। আমার চুলের মুঠি আপনার হাতের ভিতরে। আপনার সকল বিধিবিধান আমার জন্য কার্যকর। হ্যাঁ, আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার জন্য যাই ফয়সালা করেন সেটাই ইনসাফ। এইভাবে নবীজি নিজের আত্মপরিচয় দিতেন। তা নবীজি আত্মপরিচয়ে আমি আর আপনি কি বলি? আমি আহ ওই প্রতিষ্ঠান প্রধান, আমি ডক্টর, আমি শিল্পপতি, আমি পুঁজিপতি, আমি নায়িকা, আমি নর্তকী। হ্যাঁ, তারপরে হলো এই ইত্যাদি। আর আর আরো আমাদের সমাজ তো এইগুলি পরিচয় দিতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমাকে চিনেন, আমি কে জানেন? হ্যাঁ, ওরে বাবারে, কি জানি তো কি? আপনি কি?
আপনি হলেন গোলামের ঘরের 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 গোলাম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী গোলাম, মাটির তৈরি। হ্যাঁ, তারপরে হলো মাটির তৈরি শুক্রাণু দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। যৎসামান্য ডিম্বাণু চোখে পড়ে না, এর ভিতরে যৎসামান্য শুক্রাণু ঢুকানো হয়েছে। এবং এই পানিটাকে বলা হয়েছে মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানি। এটি দিয়ে আর মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন। খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান, চরম দুর্বলতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেমন দুর্বল! একটা বাচ্চাকে যদি জন্মের পরে ফেলে দেওয়া হয় নর্দমায়, সে উঠে ঘরে আসতে পারবে? পারবে না। গতকালকে একটা ফেসবুকে চিত্র দেখলাম, এটা ময়মনসিংহ মেডিকেলের সামনের চিত্র বলা হয়েছে। দেখলাম একেবারে নবজাতক বাচ্চা একটা, কুকুর তার কাঁধে কামড় দিয়ে বাচ্চাটা নিয়ে যাচ্ছে। হুম। তো নিশ্চয়ই এই বাচ্চাটা আমি আমার পরিবারকে দেখাইলাম, হ্যাঁ এরকম মানে লোমহর্ষক ঘটনা, নিশ্চয়ই কেউ ফেলে দিয়েছে। হুম। মানুষের বাচ্চা মরা হইলেও তো সেটার একটা বিধিবিধান আছে। হুম। ফেলে দিয়েছে। হুম। যাক, এটা আমার পর্যালোচনার জন্য নয়, দেখাইলাম যে এরকম যদি কাউকে ফেলে দেয়, অথবা হওয়ার পরে যদি গলার মধ্যে একটা চিপ মারে, অথবা যদি একটা পাড়া মেরে মাথার মধ্যে একটা পাড়া মারে, মাথাটাই তো গলে যাবে। হুম। আর কি পরিমাণ দুর্বল! হ্যাঁ, 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত তাকে খাওয়াই দিতে হয়। হুম। প্যান্ট পরতে পারে না, পেশাবের মধ্যে শুয়ে থাকে, পায়খানা পরিষ্কার করতে পারে না, ডাইন বাম চিনে না, কিছুই করতে পারে না। এত দাপট, এত দাপট! যৌবনে আল্লাহ গায়ে অল্প একটু শক্তি দিয়েছেন, তাই কি আপনি মানে কত বেশি শক্তিশালী হয়ে গিয়েছেন? কিছুই না, খুবই দুর্বল আমরা। যাই হোক, ফিরে আসছি। অহংকারটা কিসের? পরিচয়টা, নিজের পরিচয় কেন আমরা ভুলে যাই? হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে, শুক্রাণু দিয়ে, দুর্বলতা দিয়ে, অসহায়ত্ব দিয়ে, তারপরে না জানা দিয়ে, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে দুনিয়াতে নিয়ে এসেছেন। লা তাআলামুনা শাইআ, এমত অবস্থা যে তোমরা কিছুই জানতে না। কে কে জানতেন? কার কার মনে আছে মায়ের গর্ভ থেকে বেরিয়ে একটা ভাষণ দিয়েছিলেন, আমার ভাইয়েরা? কার কার মনে আছে এরকম? অথবা বলেছিলেন আমি সুন্দরী, কে কে বলেছিলেন? আমি নর্তকী, কে কে বলেছিলেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, বেহায়াপনা বেলেল্লাপনা এত বেড়ে যাচ্ছে। আবারও মানে ভালোটাই আমাদের সমাজে মন্দ বলে বিবেচিত হচ্ছে, আর খারাপটাকেই সাধুবাদ জানানো হচ্ছে। খারাপের দিকে আরো বিদ্যুৎ বেগে আমরা চলছি। জানি না এই জাতির কপালে কি আছে। আল্লাহ হেফাজত করুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাহলে পরিচয় কি? যিনি সৃষ্টির সেরা, তিনি তার পরিচয় দিতেন তিনি গোলাম। অতএব আমিও গোলাম, গোলামি করার জন্যই পাঠানো হয়েছে। আমিত্ব, বড়ত্ব, বাহাদুরি, স্বাধীনতা এইগুলি দিয়ে পাঠানো হয় নাই। মানে অ্যাবসলিউট ফ্রিডম দুনিয়ার আইনেও নাই, আর আল্লাহর আইনেও নাই। আপনি যা খুশি তা বলতে পারবেন, তা পারবেন না। যা খুশি তা করতে পারবেন, না পারবেন না। আপনাকে কিছু রুলস রেগুলেশন নিয়ম নীতি ফলো করতে হবে। আমরা আমরা আনোয়ার, আমরা জানোয়ার নই। হ্যাঁ। একটা পাগলে যা খুশি তা বলতে পারে, ছাগলে যা খুশি তা খেতে পারে, একটা মানুষ যা খুশি তা করতেও পারে না, একটা মানুষ যা খুশি তা বলতেও পারে না। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষকে নিয়ম নীতি মেনেই চলতে হয়। নিয়ম নীতির বাহিরে মানুষ যাওয়ার সাধ্য নেই, এটা মানুষের সাথে খাপ খায় না, মানুষের সাথে যায় না। এই যে এখন আমি আলোচনা করছি, এই আলোচনায় আমি যা খুশি তাই বলতে পারবো? এক তো যে বিষয় ধরে আলোচনা করছি সেই বিষয় বলছি, এর মধ্যে এখন যদি রাজনীতি, পেটনীতি, কূটনীতি, ইত্রামি ইত্যাদি শুরু করে দেই, মানুষ বলে কি ব্যাপার, শায়েখ কি পাগল হয়ে গেছে নাকি? মানে একটা সুস্থ মানুষের তার কথার মধ্যেও নিয়ম নীতি থাকতে হয়। অসুস্থ মানুষ হলে তো সেটা আলাদা কথা। পাগল হলে সেটা আলাদা কথা। অতএব
মনে রাখতে হবে যে আমরা অ্যাবসোলুট স্বাধীন নই, আল্লাহ আমাদেরকে অ্যাবসোলুট স্বাধীনতা দেন নাই। অতএব আপনি যে বলবেন আমার মন আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই যাকে খুশি তাকে দেওয়ার মতো স্বাধীনতা আপনার? এই যে আমাদের সমাজের আর একটা স্লোগান, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিবেন, তাহলে জাহান্নামে যাবেন। যাকে খুশি তাকে দিবেন তো জাহান্নামে যাবেন। আপনার জীবন যৌবন যাকে খুশি তাকে দিবেন, কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। নিকৃষ্ট মানুষ যারা, এটা তার কথা হইতে পারে। একটা ভদ্র মানুষ যা খুশি তা করব, এইটা কোন সুস্থ মানুষ বলে? যা খুশি তা করতে পারবে? যা খুশি তা করে পাগল। সুস্থ মানুষ করে? তাহলে যা খুশি তা করার বিষয় এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যে আয়াতের আলোকে আমরা আলোচনায় আসছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে শক্ত নির্দেশ দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যারা যোগ্য তাদের তাদের কাছে আমানত পৌঁছে দিবে। খেয়ানত করো না কিন্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সাথেও খেয়ানত করবে না, রসুলের সাথেও খেয়ানত করবে না। ওয়া তাখুনু আমানাতিকুম, আর জেনে শুনে নিজেদের যে আমানত গুলো আছে সেগুলোরও খেয়ানত করবে না। অনিচ্ছা সত্ত্বেই কত খেয়ানত হয়ে যাচ্ছে। এই যে বাসা থেকে বেরিয়ে এই পর্যন্ত এসেছি, চোখের খেয়ানত কি হয়নি? হুম? সকাল থেকে আজকে এই পর্যন্ত আমাদের কার কার কোনোই খেয়ানত হয়নি? জবানের খেয়ানত হয়নি, মেধার খেয়ানত হয়নি, যোগ্যতার খেয়ানত হয়নি, সময় নষ্ট হয়নি। হ্যাঁ, অনেক খেয়ানত হয়ে যাচ্ছে, এমনি তো কত হয়ে যাচ্ছে। তার মধ্যে প্ল্যান ওয়াইজ, ইচ্ছা করে, গাও জুরি করে, গোয়ার্তমি করে, হ্যাঁ, পাশবিকতা, তারপরে হলো পশুত্ব প্রদর্শন করে, শক্তি, তারপরে জানুয়ারি প্রদর্শন করে আমানতের খেয়ানত করবেন? জায়েজ আছে? জায়েজ নেই। পরিণতি ভাবতে হবে না? ভাবতে হবে। আপনি এই যে কথাটা বললেন, আপনাকে দায় দায়িত্ব নিতে হবে। কাকে সমর্থন করেছেন, কাকে সমর্থন করছেন, কাকে ভালোবেসেছেন, কাকে ভালোবাসছেন, এটার উপরে তো আপনার আখিরাতের নাজাত নির্ভরশীল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যক্তিকে নিয়ে আসবেন। এই ব্যক্তি হলো প্রাচ্যের, আরেকজন হলো পাশ্চাত্যের, দুনিয়াতে দেখাই হয়নি, কিন্তু একজন আরেকজনকে মন থেকে ভালোবাসতো। হুম। মাইকেল জ্যাকসন নামেই খুব ভাল লাগে। এরকম আমাদের যুবক, যুবতী, কিশোর, কিশোরী, ছাত্র, স্টুডেন্ট, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির হাজার হাজার, লক্ষ লক্ষ। হ্যাঁ, তো হাসর কি মাইকেল জ্যাকসনের সাথে হবে না? কারি আব্দুল বাসেত, কোনোদিন দেখা হয়নি, আমি তাকে মন থেকে ভালোবাসি। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, মধুর কণ্ঠে, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। দেখা তো হয়নি কোনোদিন, তার সাথে কথাও হয়নি। আত্মীয়তার বন্ধন, হ্যাঁ, সামাজিক বন্ধন, ভাষার বন্ধন, কোনো কিছুই নেই। তো এই যে একজন আরেকজনকে দেখা হওয়া ছাড়া এই দুনিয়াতে ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দুই ব্যক্তিকে এনে দিয়ে বলবেন যে হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিদ দুনিয়া, এই হইলো সেই ব্যক্তি যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে। নাও হিজ ডেস্টিনেশন and your destination is same destination. If he enters the paradise, then your destination also paradise. If he goes to hell, to the hell, then your destination also to the hell. যাকে ভালোবাসছিলে, এখন তার ঠিকানা যদি জান্নাত হয়, তাহলে তাকে ভালোবাসার কারণে তুমিও জান্নাতি। আর যদি তার পরিণতি জাহান্নামে হয়, যেহেতু তাকে ভালোবেসেছিলে, এই ভালোবাসার কারণে তোমার ঠিকানাও জাহান্নাম হবে। অতএব বিষয়টা এরকম না। আমরা যেরকম মনে করি যে আমার চোখ আমি স্বাধীন, আমার মোবাইল আমি স্বাধীন। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমানতের যে পরিধিটা আছে তার মধ্যে নতুন একটা আমানত কি যুক্ত হয়নি? মোবাইলটা কি আমার কাছে আমানত নয়? কি মনে করেন, নেটটা কি আমার কাছে আমানত নয়?
যা খুশি তাই করতে পারবেন, যেমনি খুশি তেমনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে নেট, মনে করেন কোনো তার তুর কিচ্ছু নাই, আপনার মোবাইলে সংযুক্ত হয়ে যাচ্ছে দুনিয়ার, ইউরোপ, আমেরিকার ভালো মন্দ, তারপরে হলো কি বলে যে খানা তৈরি, সাজসজ্জা, তারপরে হলো পর্ন পিকচার, অশ্লীলতা, নীল ছবি সহ যাবতীয় সব যেখানে চলে আসছে, বুখারি, হাদিস, কোরআন, তেলাওয়াত, হ্যাঁ, ওয়াজ নসিহত, ভালো মন্দ সব যে আসছে, চলে আসছে, কোনো নিয়ন্ত্রণ নাই, কোথাও নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, এটা যদি বুঝে থাকেন, হ্যাঁ, যে এটা খুব সহজেই, তাহলে তো এটা আপনার বোঝার কথা যে এইটা যেরকম একটা জায়গা থেকে আসছে, নিয়ন্ত্রণ হচ্ছে, উম, অথবা অথবা কেউ কোনো দিক দিয়ে দেখলো না, ঠিকই আমি আমার মতো এখানে সবকিছু পেয়ে গেলাম, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে এইভাবে আল্লাহর নেটের আন্ডারে, আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে, আল্লাহর মুরাকাবার অধীনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাখেননি? আপনার সবকিছুকে তিনি দেখছেন না? আল্লাহর কাছে কি দাঁড়াইতে হবে না? আমানতদারিতা ইজ সো ওয়াইড এন্ড ব্রড, এটা অনেক ব্যাপক। মোবাইল আমানত, সম্পদ আমানত, আহ, আপনি যেই অফিসে চাকরি করেন চাকরিটা আপনার কাছে একটা আমানত, আপনি একটা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, স্টুডেন্ট গুলো আপনার কাছে আমানত, আপনি একটা প্রতিষ্ঠানে মানে ক্যাশিয়ার, ক্যাশটা আপনার কাছে আমানত, আপনি একটা অফিস প্রধান, এই অফিসের যাবতীয় সবকিছু দেখা আপনার কাছে আমানত। আপনি, ইউ আর দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের 18 কোটি মানুষ, উত্থান পতন, চুরি চামারি, যাবতীয় সবকিছু আপনার কাছে আমানত। এই জন্য আমানতের পরিধি যদি একটু ছোট্ট হয়, তাহলে হিসাব নিকাশ অল্পই হবে, অল্পতেই পার পেয়ে যাওয়া যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আর পরিধি যত বেশি হবে ততই হিসাব আপনাকে দিতে হবে না, কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। উদাহরণ ধরেন, এখন যদি আমি বাসায় গিয়ে আমার পকেটের টাকাগুলো বের করি, 20 টাকার নোট 3টা, 10 টাকার নোট 4টা, 50 টাকার নোট 2টা, 100 টাকার নোট 3টা, 500 টাকা, 1000 টাকা, এই সর্বসা করলে 10,000 টাকা। হিসাব করলাম, কতক্ষণ লাগবে 10,000 টাকা হিসাব করতে? কতক্ষণ লাগতে পারে? সর্বোচ্চ 3 মিনিট, 5 মিনিট ধরেন। আর কোনো ব্যক্তি যদি 10 কোটি টাকা নিয়ে যায়, একটাও 10 টাকার নোট নাই, হ্যাঁ, 100 টাকার নোট নাই, 500 টাকার নোট নাই, 1,000 টাকার নোটই ধরেন সবগুলো, তাইলেও যদি তার 10 কোটি টাকা হয়, হিসাব করতে সময় লাগবে নাকি লাগবে না? লাগবে। 100 টাকার একটা বান্ডেল, না 100 নোটের একটা বান্ডেল, এটাকে টান দিয়ে দেখবে কত হয়েছে, 99। ঠিক আছে না? এরপরে আবার গণনা করবে, হয়ে যাবে কত, 101। তো এবার আবার গণনা করবে, এবার হবে 100। তো 3 বার 3 রকম হয়েছে, এবার চতুর্থবার গুনবে ফাইনাল করার জন্য, আরেকবার যদি 100 হয় তাহলে এবার ঠিক আছে। ঠিক না? ব্যাংকে যে মেশিন দিয়ে গুনে, এরপরেও দেখেন নাই যে 100 নোটকে 99 আসে, এরপরে কম বেশি আসে, এরপর দ্বিতীয়বার আবার চট থাপ্পড় দিয়ে যখন দেয়, তারপরে গিয়ে ঠিক 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 মতো আসে। দেখেন নাই? নিশ্চয়ই দেখেছেন। তাহলে কারো যদি 10 কোটি টাকা হয়, তাহলে তার হিসাবটা সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে আপনি যদি মন্ত্রী হন, এমপি হন, তাহলে আপনার নির্বাচনী এলাকার আপনার জনগণগুলোর হিসাব দিতে হবে নাকি হবে না? দিতে হবে। তো আমানতদারিতা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক প্রশস্ত বিষয়। আজকে আমরা আমানতদারিতার কিছু গুরুত্ব নিয়েই, কিছু ফজিলত নিয়েই, কিছু ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট হালাকায় খেয়ানত কাকে বলে, খেয়ানতের শাস্তি, খেয়ানতের স্বরূপ, উম, সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব আমানতের পাশাপাশি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমানত সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতকে বললেন, আমানত মানে ইমান, আমানত মানে ইমান, আমানত মানে ইমান। আমানতদারিতা আছে তো কি আছে? ইমান আছে। আর আমানতদারিতা নাই তো ইমান নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খুতবা দিতেন তখন তিনি বলতেন,
লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার কি নাই, তার ইমান নাই। লা ইমানা, লা মানে তো আপনারা জানেন, লা মানে কি, নাই। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে লা ইমানা, ইমান নাই। কার? লিমান, ওই ব্যক্তির। লা আমানাত আলাহু, যার আমানত নাই। যার আমানতদারিতা নাই তার কি নাই, তার ইমান নাই। কারো আমানতদারিতা নাই তো তার চরিত্র নাই। কারো আমানতদারিতা নাই তো তার চাকরি নাই। কারো আমানতদারিতা নাই তো, বুঝেন না এটা, কারো আমানতদারিতা নাই তো তার বিবাহ নাই। স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানত করছে, ধরা পড়ছে। এখন স্বামী কি করবে? বলবে যে যাও, ইউ আর ডিভোর্সড, তালাক। তাহলে তার পরিবার থাকলো না। হ্যাঁ, আরেকজন অফিস থেকে চুরি করছে, ধরা পড়ছে, চাকরি নট। হ্যাঁ, তাইলে আমানতদারিতা গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আজকে কি পরিমাণ আমানতদারিতার যে খেয়ানত হচ্ছে, বিশেষ করে এই আহ পোস্ট মডার্ন এজে এসে, এই ইন্টারনেটের যুগে, এই মোবাইলের যুগে, এই আধুনিকতার যুগে, মনে হয় যেন শতকরা, আল্লাহ মাফ করুক, অমুসলিমদের পরিসংখ্যান নাই বলি, আমাদের সমাজ যেটা বলে দিচ্ছে, মনে হয় 60%-এর কম না। স্বামী তার স্ত্রীর সাথে খেয়ানত করছে, স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানত করছে। পরকীয়ার পরিমাণ এত বেড়ে গিয়েছে। ফেসবুক পরিচয়, ফেসবুকের কারণে প্রায়ই দেখি বিদেশি ছেলে আইসে পড়ছে, আইসা, তারপরে হলো বিদেশি মেয়ে আইসে পড়ছে, তারপরে আর আমাদের দেশ থেকে যেগুলো যায় সেগুলোর তার পরিমাণ কম না, অনেক বেশি। কত রকম উল্টাপাল্টা হচ্ছে, কত রকম উল্টাপাল্টা হচ্ছে। হ্যাঁ, পারিবারিক কলহ লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। হ্যাঁ, আহারে, কি সুন্দর সুযোগ এই মোবাইলে পরিচয় হওয়ার কারণে। 3 বাচ্চার মা বাচ্চাগুলো ফেলে দিয়ে, স্বামীর সংসার ফেলে দিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে, বাচ্চাদের দিকেও তাকাইলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ কি এতই জানোয়ার হয়, এতই নিকৃষ্ট হয়? হ্যাঁ, এরকম ঘটনা, এগুলি যখন সামনে আসে, গতকালকে একটা চিত্র দেখে, বাচ্চাদের ক্রন্দন দেখে, আহারে, মা হয়েছিস, এমনই খেয়ানত মানে মানুষ করে। স্বামীর সাথে না শুধু, 3টা সন্তানের সাথে এইভাবে খেয়ানত। এরকম যৌবন কুকুর খেয়ে ফেললে অসুবিধা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমাজটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আমানতদারিতা খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে বলে দিলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমি পাশাপাশি দেখাইলাম, আমানতদারিতা নাই তো চাকরি নাই, আমানতদারিতা নাই তো সংসার নাই, আমানতদারিতা নাই তো আত্মতৃপ্তি তো পাবেনই না। খেয়ানত করলেন, হ্যাঁ, শান্তি তো পাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহুল মুস্তাআন। নবীজি বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার দিনদারি নাই। এই ওয়াদাটাও এটা আমানতের একটা পার্ট। হ্যাঁ, তাহলে আমরা এই হাদিসে দেখলাম যে আহ, আমানতদারি থেকে ঈমান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অন্য আরেকটি হাদিস, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওই হাদিসে নবীজি বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। আমরা তো মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মানুষকে গালিগালাজ করি, মানুষের অধিকার হরণ করি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ ইত্যাদি। হ্যাঁ, তাইলে আপনি কেমন মুসলমান হলেন? যদি এমন হয় যে না, কাউকে জবান দিয়েও কষ্ট দেই না, কাউকে হাত দিয়েও কষ্ট দেই না, কারো কোনো অধিকার হস্তক্ষেপ করি না, তাইলে মুসলমান। ওয়াল মুমিনু, আর মুমিন হইল ওই ব্যক্তি, মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, যার মানে মান আমিনাহুন নাসু, যার থেকে মানুষ নিরাপদে থাকে, আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, তাদের মাল সম্পদ এবং তাদের রক্ত, তাদের জীবন ইত্যাদির ক্ষেত্রে। তাহলে আমার জীবনটা আপনার, আমার কাছে যেরকম আমানত, পাশাপাশি আপনার কাছে আমানত। আমার ইজ্জত, আমার ডিগনিটি, মাই কি বলবো, আমার সম্ভ্রম, এটা আপনার কাছে আমানত। যেটা, যেটা আমার রাইট, এটা ইউর রেসপন্সিবিলিটি। যেটা আপনার রাইট,
এটা মাই রেসপন্সিবিলিটি। অতএব আপনি আমার মানহানি করতে পারবেন না, আপনি আমার রক্তপাত ঘটাতে পারবেন না, আপনি আমার সম্পদ হরণ করতে পারবেন না, আপনি আমার সাথে কোন রকম খেয়ানত করতে পারবেন না। এইটার নাম ইমান, এটার নাম ইসলাম, এটার নাম দিনদারি, এটার নাম ভদ্রতা, এটার নাম জেন্টালিটি, এটার নাম মানবতা। আজকে আহ ধর্মীয় দিক থেকেও নাই, সামাজিক দিক থেকেও নাই, বৈষয়িক দিক থেকেও আমরা এই মানবীয় গুণাগুণগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি যে আমানতদারিতার গুরুত্ব কতটুকুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমানতদারিতা এটা মানুষের যে সকল গুণাগুণ আছে, এট্রিবিউট অথবা মেনার অথবা ক্যারেক্টার, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি চারিত্রিক বিষয় হলো আমানতদারিতা। আল আমানাতু খুলুকুন জালিলুন মিন আখলাকিল ইসলাম ওয়া আসাসুম মিন উসুসিহি। এটা খুব দামি একটা বিষয়। আমানতদারিতা কত দামি বিষয়, কত উন্নত চরিত্র, এবং এর পুরস্কার কি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে কোনো কিছুর বিনিময়ে আমানতদারিতা রক্ষা করা লাগে, রক্ষা করতে হয়। আর কেউ যদি আমানতদারিতা রক্ষা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পুরস্কারও দেয়। ধরেন চোখের আমানতদারিতা হেফাজত করলে দেখবেন আপনার মেধা থাকবে তীক্ষ্ণ, ঋণ। এই যে আমরা আমরা যে পড়াশোনা করি এগুলি মনে থাকে না কেন জানেন? কারণ চোখ চোখ দিয়ে আমরা কি দেখি? পুরা দুনিয়া খারাপ কিছু দেখি, মনে থাকবে কেমনে? অন্ধ ব্যক্তি যারা আছে, অন্ধদের কথা খেয়াল করেন, দেখবেন এক জায়গা দিয়ে একবার যদি হাইটা যায়, পরে পরবর্তীতে সেই জায়গা দিয়ে যাইতে পারে অন্ধ ব্যক্তি। কিছুদিন আগে একটা ছেলে, এর ছেলের নাম হলো আহ নামটা ভুলে গেছে, কি মুতাইব মনে হয়, সৌদি আরবে। এই এই ছেলেটাকে আমি খুব বাচ্চা অবস্থায় দেখছি, 8-9 বছরে। এর বয়স যখন 8-9 বছর, তখন সে পুরা কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদ ইমাম আহমদ, যে হাদিসগুলোর নাম বললাম, এই সবগুলো হাদিসের সকল হাদিসগুলো, এই যে আমার বয়স 50 আপ, আমি পড়িই নেই, একটিবার পড়িও নাই, মুখস্থ তো দূরের কথা। আর এগুলো সব মুখস্থ ঠুটস্থ। জি, কিভাবে মুখস্থ ঠুটস্থ হয়? একটিবার তো কেউ তাকে শুনাইতে হয়েছে অন্তত। হ্যাঁ, যা শুনছে তার বলে নেই, অন্ধ, একটা অন্ধ। আল্লাহু আকবার। তো এই যে আমরা চোখের খেয়ানত করি, যে এই খেয়ানত করার কারণে আমরা অভিশপ্ত হই, আমরা বঞ্চিত হই মেধা থেকে, যোগ্যতা থেকে। চোখের খেয়ানত করি, চরিত্রে খেয়ানত করি। সেই জন্য আমার আপনার ওরসে যে সমস্ত ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, ওইগুলি কি হয়? মাস্তান, ক্যাডার, তারপরে চুর হয়, ডাকাত হয়, বাটপার হয়, ইতর হয়, বান্দর হয়, এইগুলি হয়। আর যদি এমন হতো যে আমি আমার স্বামীর সাথে খেয়ানত করিনি, আমার স্বামী আমার সাথে খেয়ানত করেনি, আমার চোখ খেয়ানত করেনি, আমার গুপ্তাঙ্গ খেয়ানত করেনি, আমি খেয়ানত করে কারো কোনো সম্পদ খাইনি, হারাম ভক্ষণ করিনি, এই সব দিক থেকে যদি আমরা ঠিক থাকতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে পুরস্কার দিতেন, সেই পুরস্কারও আমরা কিরকম পেতাম? আমরা এর পুরস্কার পেতাম, আমাদের ঔরসে যেই সন্তানগুলো জন্মগ্রহণ করত, সেগুলো হতো আব্দুল কাদের জিলানী, সেগুলো হয়তো বিশাল বুজুর্গ, সেগুলো হয়তো মেধাবী, সেগুলো হয়তো আনোয়ার। আর এখন তা না হয়ে কি হচ্ছে? এখন হচ্ছে জানোয়ার হচ্ছে। আমি এমন কিছু উদাহরণ আমানতদারিতার আপনাদের সামনে নিয়ে আসব। আমানতদারিতা খুবই গুরুত্বপূর্ণ। এটা রক্ষণাবেক্ষণের জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে। যদি আমি আর আপনি কি হয়ে থাকি, আমি আর আপনি যদি সত্যিকার ইমানের দাবিদার হয়ে থাকি, আমানতদার হয়ে থাকি, তাহলে তাহলে আমাদেরকে আমানতদারিতার ক্ষেত্রে 100% যত্নবান হতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন সবগুলো আমানত, এবং এই সবগুলোর ক্ষেত্রে আবার আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। যদি আমানতের হেফাজত করি, তাহলে এর পুরস্কার আমরা দুনিয়াতেও পাবো আর আখিরাতেও পাবো।
আমানতদারিতে কেমন গুরুত্বপূর্ণ, এর ফজিলত কি এবং এর পুরস্কার কিভাবে পাওয়া যায়, একটা উদাহরণ, দুটো উদাহরণ অন্তত আপনাদের সামনে আজকে আমি উল্লেখ করতে চাই। একটা ঘটনা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। হাদিসটি বুখারীতে আছে, তারপর হলো as-সুনানুল কুবরা লিন-নাসাই, তাতে আছে, মুসনাদ ইমাম আহমদে আছে, সিলসিলাতুল হাদিসে সহিহাতে আছে, আর অসংখ্য গ্রন্থের মধ্যে, অর্থাৎ সহিহ হাদিস, এটা হাদিসের গ্রন্থ, এটা সন্দেহ করার কিছুই নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি আমানতের বিষয়ে। মানে এটা দেখলে আমরা বুঝবো যে আমানত যারা রক্ষা করেছেন তারা কিরকম পুরস্কার পেয়েছেন, আর আজকে আমরা কেন পুরস্কার পাই না। আমরা আমানতের গুরুত্ব দিই না, আর আল্লাহর পক্ষ থেকে সাহায্যও পাই না। দেখেন, তিনি বলছেন, আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। সাআলা বাদা বানি ইসরাইল আইয়ুসলিফাহু আলফা দিনার, সে আরেকজনের কাছে 1000 দিনার ধার চাইলো, ধার ধার দেওয়ার জন্য। ফাকালা ইতিনি বিশুহাদা উশহিদুহুম, যে ঠিক আছে, 1000 দিনার তোমাকে ধার দিব, তা কয়েকজন সাক্ষী নিয়ে আসো, এই যারা সাক্ষী দিবে যে ঠিক আছে আমি তোমার টাকাটা দিলাম, যাতে তুমি পরবর্তী অস্বীকার করতে না পারো। ফাকালা কাফা বিল্লাহি শাহিদা, কাফা বিল্লাহি শাহিদা, এটা তো কোরআনের একটা আয়াতের অংশ। হ্যাঁ, ওই লোক বললো কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আরে ভাই, কেউ লাগবে না, আল্লাহ তো দেখছেন, আল্লাহই সাক্ষী। কলা ফাতিনি বিল কাফিল, হ্যাঁ, তখন বললো যে তাইলে একটা জামিন নিয়ে আসো, যে জামিন হবে। কলা কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহই উত্তম জামিন। কলা সদাক্তা, তখন ওই লোক বললো যে ঠিক কথা বলছো, আল্লাহর চাইতে বড় জামিন আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় সাক্ষী আর কেউ নেই। ফাদাফা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদে তখন এই লোক তাকে 1000 দিনার ধার দিল। فخرج في البحر فقضى حاجته ثم التمس مركبا يركبها يقدم عليه للأجل الذي أجله أجله فلم يجد مركبا فأخذ خشبة। এরপরে এই লোক এই টাকা নিয়ে তার প্রয়োজন সারলো, নির্দিষ্ট সময় যখন সামনে আসলো, তখন সে কি করলো, সাগরের কাছে আসলো, মানে নৌযান তালাশ করার জন্য। জাহাজ, শিপ, নৌকা, তখন যে ব্যবস্থাপনা ছিল যে এটা দিয়ে সে যাবে, সাগর পার হইয়া ওইখানে গিয়ে সেই লোকের ঋণটা সে পরিশোধ করবে। ফালাম মিয়াজিদ মার্কাবান, তখন সে আর কোনো শিপ জাহাজ কিছুই পাইলো না, দাঁড়ায় থাকতে থাকতে দেখলো সর্বনাশ, আমার তো আজকে বা কালকে তাকে এটা দেওয়ার কথা, আমি তো পাইলাম না, এখন আমি যাবো কি করে, সাগরে ঝাঁপ দিলে মরে যাবে। বা আকাদা খাসাবাতান, তখন সে একটা বড় কাঠের টুকরা, এটা সে নিল, নিয়ে এটাকে সে ছিদ্র করলো, ছিদ্র করে কাঠের ভিতরে সেই 1000 দিনার ঢুকাইলো, আর একটা চিঠি লিখলো, আর একটা চিঠি লিখলো, লেখা এই কাঠের ভিতরে ঢুকাইয়া, হ্যাঁ, কি করলো, ثم زجج موضعها ثم أتى بها إلى البحر فقال اللهم إنك تعلم أني كنت تسلفت فلانا 1000 دينار فسألني كفيلا فقلت كفى بالله كفيلا فرضي بك وسألني شهيدا فقلت كفى بالله شهيدا। কাঠের ভিতরে ঢুকাইয়া সে এবার সাগরের কাছে আইসা এবার আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, তুমি তো জানো যে আমি ওই লোকটার কাছে 1000 দিনার ধার চাই। আহ তারপরে সে বলল ঠিক আছে, একজন কফিল অথবা একজন সাক্ষী নিয়ে আসার জন্য। আমি তখন বললাম যে আল্লাহই উত্তম কফিল, আল্লাহই উত্তম সাক্ষী। তখন সে এতে খুশি হয়ে, না ঠিক আছে, ঠিক আছে, তুমি আল্লাহর সাক্ষী মানছো। সে আমাকে তখন 1000 টাকা দিল, 1000 দিনার দিল। আমি আমার প্রাণান্তকর চেষ্টা করেছি সময় মতো তাকে টাকাটা দেওয়ার জন্য। ওয়াইন্নি জাহাত্তু আন আজিদা মারকাবান, একটা নৌযান পাওয়ার জন্য আমি কম চেষ্টা করি নাই। আবাতু ইলাইহি আল্লাযী লাহু ফালাম আকাদির,
আমি তার টাকাটা পাঠানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করে ব্যর্থ হয়েছি, পারি নাই। আমি এখন এই কার্ডটা, এই যে কাঠের ভিতরে টাকাগুলি ঢুকাই দিলাম, এইটা আপনার আমানতদারিতে ছেড়ে দিলাম, আপনি এটা তার কাছে পৌঁছায় দেন। ফারামা বিহা ফিল বাহারি, এইটা বলে সে কাঠটা সাগরে নিক্ষেপ করলো। সুম্মা ওয়ালাজাত ফিহি, হাত্তা ওয়ালাজাত ফিহি সুম্মা ইনসারাফা ওয়া হুয়া ফি যালিকা ইয়ালতামিসু মারকাবান। সে এই কাঠটা ছেড়ে দিয়ে, যে স্রোতে, আল্লাহ তুমি এটা তার কাছে পৌঁছায় দাও, এরপরে এই লোক চলে গেল বাড়িতে। আবার 1000 দিনার ব্যবস্থা করলো, ব্যবস্থা করে আবার জাহাজের খোঁজ নিয়ে আসলো। আইসে একটা পর্যায়ে সে একটা জাহাজ পাইলো। হ্যাঁ, আইসে একটা জাহাজ সে পেল। ফাখারাজা রজুলুল্লাযী কানা আসলাফাহু, অন্যদিকে যেই লোক তাকে ঋণ দিয়েছিল, সেই লোক অপেক্ষা করতে করতে, যে আমার টাকাটা দেওয়ার সময়, আমার তো এখন টাকার প্রয়োজন, সে সাগরের কিনারে আসলো। ইয়ানজুরুল আল্লাহ মারকামান কাদ জাআ বিমালিহি, হইতে পারে যে কোনো নৌযান হয়তো তার মালামাল নিয়ে আসছে, হয়তো ওই লোক আসবে অথবা কারো কাছে পাঠাবে। সে আইসা দেখলো যে না, কোনো শিপ, কোনো জাহাজ, সারা দিন অপেক্ষা করার পরেও কোনোটা আসলো না। ফাইদা বিল খাশাবাতিল্লাতি ফিহাল মাল, হঠাৎ সে দেখলো একটা কাঠ ভেসে যায়। হুম। ফাআখাযাহা লিআহলিহি হাতাবান, তখন সে তার এই কাঠটা উঠায় নিল তার পরিবারের জন্য লাকড়ি মনে করে। ফালাম্মা নাসারাহা, বাড়িতে গিয়ে লাকড়িটা সে চিরলো, হুম, মানে পুরানোর জন্য। ওয়াজাদাল মাল ওয়াস সাহিফা, এটা চেড়ার পরে সে দেখলো এর ভিতরে তার 1000 দিনার এবং একটা চিঠি, যেই চিরকুট সে তাকে লিখে দিয়েছে। তো সে সময় মতো পেয়ে গেল। সুম্মা কাদিমাল্লাযী কানা আসলাফাহু, এর কিছুদিন পরে ওই লোক 1000 দিনার নিয়ে তার কাছে আসলো। আইসা ফাকালা ওয়াল্লাহি মাজিল তু জাহিদান ফি তলাবে মারকাবিন লিআতিয়াকা বিমালিক। আইসা ওজর আপত্তি পেশ করতে শুরু করলো, বলল যে ভাই, ক্ষমা করো, আমি প্রাণান্তকর চেষ্টা করেছি, কিন্তু কোনো জাহাজ না পাওয়ার কারণে আমি সময় মতো তোমার মালটা তোমাকে দিতে পারি নাই। আমা ওয়াজাদতু মারকাবান ক্বাবলাল্লাযী আতাইতু ফিহি, আমি আজকে যেই জাহাজে আসছি, এর আগে আর কোনো জাহাজ আসে নাই, এইটাই প্রথম জাহাজ। হ্যাঁ, আমারে ক্ষমা করো, এই জন্য দেরি হয়ে গেছে। এই যে ধরো তোমার 1000 দিনার। কলা হাল কুনতা বাআসতা ইলাইয়া বিশাইইন, এখন ওই লোক বলতেছে, তুমি কি আমার জন্য কিছু পাঠাইছিলা? হালকুন্তা, হালকুন্তা বাস্তা ইলাইয়া বিশাইন, তুমি আসতে পারো নাই, কিন্তু আমার জন্য কিছু পাঠাইছিলা কি? কলা উখবিরুকা আন্নী লাম আজিদ মারকাবান ক্বাবলাল্লাযী জিতু ফিহি, বললাম তো আমি এর আগে আর কোনো জাহাজ পাই নাই, তো কিভাবে তোমার কাছে আমি পাঠাবো? কলা ফা ইন্নাল্লাহ কাদ কাদ আদ্দা আনকাল্লাযী বাস্তা বিল খাশাবাতি ফানসারিফ বিল আলফি বিল বিল আলফি দিনারি রাশিদান। তখন সে বলল যে তুমি যে কাঠের ভিতরে 1000 দিনার পাঠিয়েছিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে ওই কাঠটাই আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। ঘটনা তখন ব্যক্ত করলো যে আমিও সাগরের কিনারে আসছি, দেখি একটা কাঠ ভেসে যায়, তখন আমি এটা উঠায় নিছি, নিয়ে এর ভিতরে তোমার চিরকুট এবং তোমার ওই পাঠানো 1000 দিনার পেয়েছি। অতএব তুমি যে এখন দ্বিতীয়বার দিতে আসছো, এইটা আর তোমার দেওয়ার প্রয়োজন নাই, তুমি এটি নিয়ে যাও। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমরা আমানতদারিতার একটা চরম সুন্দর উদাহরণ আমরা এই হাদিসের মধ্যে পেলাম, যে আমানতদারিতা রক্ষা করার জন্য এই লোক 1000 দিনার পানিতে ফেলে দিল। তো যেহেতু তার আমানতদারিতার গুরুত্ব এরকম, এবং আমানতদারিতাটাকে সে মানে তার নিজের উপরে ফরজ মনে করেছে, ঈমান মনে করেছে, হ্যাঁ, আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতা রক্ষার কারণে তাকে কিরকম সাহায্যটা করলেন। হ্যাঁ, মনে হয় যেন একবারে ডাইরেক্ট আল্লাহর বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদেরকে, তার বন্ধুদেরকে এইভাবেই সাহায্য করেন।
আরেকটা উদাহরণ দিব, যে আমানতদারিতা রক্ষা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে কিভাবে পুরস্কৃত করেন, আখিরাতের পুরস্কার তো আছেই, সেটা তো থাকবেই। আমানতদারিতার চিত্র এবং পুরস্কার একই সাথে, দুটো জিনিস আপনারা এই ঘটনার মধ্যে পাবেন। এটাও হাদিসের ঘটনা। এটা আবু নোয়াইম তার আল হিলিয়া গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম সাহাবী। এই ঘটনাটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। নিশ্চয়ই আপনারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন, জানারই কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। হুম। অনুভূতি কাকে বলে, আমানতদারিতা কাকে বলে, দেখবেন এগুলো। এখন তো আমি যদি কোনো প্রতিষ্ঠান প্রধান হই, তাইলে আমি হইলাম মানে একটা প্রতিষ্ঠান প্রধান হওয়া মানে হইলো আমি হইলাম এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুর। হ্যাঁ। রাষ্ট্রের প্রধান হওয়া মানে কি? চুর, নিঃসন্দেহে। হ্যাঁ। আর নাইলে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায় কোথায়? এগুলো কারা চুরি করে? নিশ্চয় আমি না, নিশ্চয় আপনি না। দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন, এবং তার আমানতদারিতা, তার অনুভূতি হুম, কিরকম ছিল? সারা দিন রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন। যুদ্ধ, জেহাদ, বিভিন্ন সারিয়া কাফেলা, বিভিন্ন সেনাদল, এগুলো পাঠাতেন, ব্যস্ত থাকতেন। তারপরে হলো রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কার্যগুলো সমাধান করতেন, বিচার করতেন, সব করতেন। সারাদিন ব্যস্ত থাকতেন। রাতের বেলা একটা সময়, একান্ত নিজের সময়, আরামের সময়। আল্লাহ মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে মানুষ আরাম করা ছাড়া, ঘুম ছাড়া থাকতে পারে না। তো এই সময়ের একটা অংশ আবার তাহাজ্জুদ পড়তেন। আবার আরেকটা সময় তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। না জানি কোন দিক দিয়ে কোন ত্রুটি হয়ে যাচ্ছে, কে না খেয়ে আছে, কে বস্ত্রহীন আছে, কে শীতে কাতরাচ্ছে, কে কষ্ট পাচ্ছে, কার চিকিৎসা হচ্ছে না, এগুলি দেখার জন্য। এটার নাম আমানতদারিতা। কারণ তিনি রাষ্ট্রনায়ক না, আর প্রতিটা ফর্দের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে না। তিনি তার সেই অনুভূতি থেকে বলেছেন, এই ফুরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমার উমরের মনে হয়, আমি আমার দায়িত্বটাকে এরকম মনে করি, যে একটা কুকুরও যদি মানে ক্ষুধায় মারা যায়, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে, যেহেতু আমি রাষ্ট্রের দায়িত্বশীল ছিলাম। এরকমই অনুভূতি ছিল। তিনি একদিন তার সাথে, এই যে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, তাকে সাথে নিয়ে তিনি রাত্রে বেরিয়ে গেলেন। বাইনামা আনা মা ওমর ইবনুল খাত্তাব ওয়া হুয়া ইয়াইসুল মাদিনা। হুম। ইয আয়া ওয়াত্তাকা আলা জানিবি জিদারিন ফি জাওফিল লাইল। আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত্রে একদিন বেরিয়েছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই শুনলাম একটা ঘরের ভিতরে কথা শোনা যাচ্ছে। আমরা সেই ঘরের কাছে গেলাম। হ্যাঁ। ওয়াইজা ইমরাতুন তাকুলু লিবনাতিহা ইয়া ইবনাতা কুমি ইলা যালিকাল লাবান ফামযকিহি বিল মা। গিয়ে শুনি একটা মহিলা কথা বলছে। মহিলা তার মেয়েকে বলছে, মেয়ে তাড়াতাড়ি ওঠো, দুধ দহন করে দুধের সাথে পানি মিশিয়ে, হ্যাঁ, তারপরে বাজারে গিয়ে বিক্রি করে খাবার কিনে নিয়ে আসো, ক্ষুধার কারণে তো ঘুমাইতেও পারছি না। ফাকালাত লাহা ইয়া আমাতা ওমা আলিমতি মা কানা মিন আজমাতি আমিরিল মুমিনিন আল ইয়াউম। قالت وما كان من عزمته يا بني قالت إنه أمر مناديا فنادى الله يشاب اللبن بالماء فقالت لها يا بني قومي إلى اللبن فامزقيه بالماء فإنك بموضع لا يراك عمر ولا منادي عمر। মেয়ে বলছে যে মা, তুমি বললা কি দুধের সাথে পানি মিশানো প্রতারণা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। শোনো নাই, খুব কঠিন ভাবে নিষেধ করেছেন। কেউ যদি দুধের সাথে পানি মিশায়, কঠিন শাস্তি দেওয়া হবে। আর দুধের সাথে পানি মিশানো, এটা মানুষকে ধোঁকা দেওয়া, এটা তো একটা প্রতারণা। হ্যাঁ। তখন মা বলছে, দূর পাগলি কোথাকার, ওমর কি এখানে দাঁড়িয়ে আছে? নাকি ওমরের প্রতিনিধি দাঁড়িয়ে আছে যে তোমাকে দেখবে? কেউ দেখবে না, যাও তুমি। তা- এত কিছু বলা দরকার নাই, দুধের সাথে পানি মিশাইয়া
বাজারে এনে বিক্রি করে নিয়ে আসো। বকরির দুধ কতটুকু দুধ আর হয়, একটু পানি মিশাইলে একটু বেশি হবে। তখন এই মেয়ে বলছে যে মা, তুমি বললা কেউ দেখবে না, ঠিক আছে, হ্যাঁ বুঝলাম ওমর দেখবে না, কিন্তু ওমর না দেখলেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আমি এত বড় খেয়ানত করতে পারবো না, আমি দুধের সাথে পানি মিশাইয়া এটা দুধ বলে বিক্রি করে মানুষকে এই ধোঁকা আমি দিতে পারবো না, এটা সম্ভব নয়। ওমর না দেখলেও যে আল্লাহ দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ থেকে বললেন, ঠান্ডার হয়ে গেলেন এই মেয়ের জবাব শুনে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, এই গড়টা চিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, চিহ্ন দিয়ে এবার আবার বেরিয়ে পড়লেন। আরো ঘুরতে থাকলেন, কোথায় মানুষের কি সমস্যা দেখতে থাকলেন। দিনের বেলা বললেন, ফালাম্মা আসবাহা ক্বালা ইয়া আসলাম ইমদি ইলাল মাউদা ফানজুর মানিল কাইলা ওয়া মানিল মাকুল্লাহা। আসলাম, যাও তো দেখে এসো থেকে ওই মহিলাটাকে আর এই মেয়েটাকে, এদের বিস্তারিত খবর নিয়ে আসো। তখন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়ে খবর নিলেন। নিয়ে দেখলেন যে এটা একটা বিধবা মহিলা, তাদের কোনো পুরুষ গার্ডিয়ান নাই। আর এই মেয়েটা হলো কুমারী মেয়ে, এর বিবাহ শাদী হয় নাই। হ্যাঁ, তো খুবই দারিদ্রতা, একটু বকরি দহন করে যৎসামান্য দুধ পায়, এটিগুলো দিয়েই তারা কষ্ট করে চলে। দারিদ্রতার কারণে মহিলা তার মেয়েকে দুধের সাথে পানি মিশিয়ে বাজারে বিক্রি করার আদেশ দিয়েছে। এই সমস্ত তথ্য খবর আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দিলেন। দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাকুম বাইরে হয়ে গেলেন একবারে, খুশি আর খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তিনি তার তিনটা ছেলে, এক ছেলে নাম আব্দুল্লাহ, আরেকটা নাম আব্দুর রহমান, আরেকটা নাম আসেম, এদের তিনজনকে জমা করলেন। জমা করে ফাদাআ উমর ওয়ালাদাহু ফাজামাআহুম ফাকালা হাল ফীকুম মান ইয়াহতাজু ইলা ইমরাতিন উযাওয়িজুহু ওয়ালাউ কানা বিআবিকুম হারাকাতুন ইলান নিসা মা সাবাকাহু মিনকুম আহাদ ইলা হাযিহিল মারআ। আইনা বলতেছে, বাবারা, একটা সুন্দর প্রস্তাব তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। সেটা হলো, তোমাদের কেউ কি, মানে একটা মেয়ে আমার রাজ্যের খুবই দরিদ্র পরিবারের, গোয়ালিনীর মেয়ে, এই মেয়েটাকে বিবাহ তোমরা তোমরা কেউ কি বিবাহ করতে চাও? যদি তোমাদের বাবার বিবাহের যৎসামান্য প্রয়োজনও থাকতো, তাইলে এই প্রস্তাব তোমাদের কাছে পেশ করতো না, নিজেই বিবাহ করে নিত। কারণ হলো যেই মেয়ের আমানতদারিতা এরকম, হ্যাঁ, এরকম মেয়েই তো বিবাহ করানো দরকার, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বিবাহের সময় মানুষ কি করে, আম, তুনকাহুল মারআতু লিআরবা, মহিলার বাবার কত সম্পদ, বংশ গৌরব কিরকম, মহিলা দেখতে কিরকম, এইগুলি বেশি দেখে। নবীজি বলেন ফাসফার বিজাতি দিন, দিনদারিকে প্রাধান্য দাও, তারি বাতিয়া দাগ, তাইলে তোমার কপাল খুলে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার আর কিছু দেখা দরকার নাই, আমি ঘুরে আজকে রাতে আল্লাহ আমাকে যে পুরস্কার দিয়েছেন আমার বুঝতে বাকি নাই, এই মেয়ে সেই রকম আল্লাহর ওলি, বুজুর্গ, দিনদার, আমানতদার, হ্যাঁ, এই মেয়েই তো দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে, আব্দুল্লাহ সে বলল আমি তো বিবাহিত, আমার স্ত্রী আছে। আব্দুর রহমান বলল আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি আর বিবাহ করতে চাই না। ওকাল আসেম ইয়া আবাতা লা জাওজাতা লি, বাবা আমি তো বিয়ে করি নাই। তো ঠিক আছে, আপনি যেহেতু আমার জন্য এরকম গোয়ালিনীর মেয়ে আমার জন্য পছন্দ করেছেন, অসুবিধা নাই, আমি এটা বিয়ে করব। হুম, আমাদের আমাদের ছেলেপেলে হলে বলতো কি, যে যদি আর কিছু না থাকে তাহলে 2 টাকার বিষ কিনে দেন, খাই মরে জিগে। হ্যাঁ, তা আমি আমি হলাম রাজপুত্র, আপনি আমার কাছে এরকম একটা ফকিন্নি ফকিন্নি বিয়ে করাইতে চান? হ্যাঁ, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বললেন না, বললেন ঠিক আছে বাবা আমি বিয়ে করব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সবাইকে নিয়ে অনুষ্ঠান করে যথাযোগ্য মর্যাদায় এই মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসলেন।
শুনেন, রেজাল্ট শুনেন। ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমানতদারিতাও দেখেন। আর একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হিসেবে তার আমানতদারিতা রক্ষা করলেন। আর পাশাপাশি আমানত, আমানত কাকে বলে এর একটা সুন্দর স্বরূপ এই মেয়ের কাছে আমরা শিখলাম। যে কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আসেম একে বিবাহ করে নিয়ে আসলে, বিবাহ করলেন। ফাবাআসা ইলাল জারিয়া ফাজাওয়াজাহা মিন আসিম ফাওয়ালাদাত লিআসিম বিনতান। তখন এই মেয়ের ঔরসে আরেকটা মেয়ে হলো। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতনি, ছেলের ঘরের নাতনি, অর্থাৎ ওই যে মেয়েটা, ওই মেয়ের একটা মেয়ে হইলো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের মেয়ে হলো। হুম। এরপরে এই মেয়ের বিয়ে হলো আরেক জায়গায়। হ্যাঁ, এই মেয়ের বিয়ে হলো আরেকজন বুজুর্গের সাথে, যার নাম হলো আব্দুল আজিজ। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়ের ঔরসে একজন বাচ্চা দিলেন, যার নাম হলো ওমর ইবনু আব্দুল আজিজ। ওমর ইবনু আব্দুল আজিজ মানি, ওমর ইবনু আব্দুল আজিজ তিনি সাহাবী না, তিনি হলেন তাবেঈ। হ্যাঁ, তাইলে এই যে এই যে এই যে মেয়ে, এই মেয়ের ঔরসে আরেকটা মেয়ে হলো, এবং সেই মেয়ের কি হলো, এই মেয়ের ঔরসে আরেকটা মেয়ে আরেকটা ছেলে হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছেলে দান করলেন যার নাম কি, যার নাম হলো ওমর ইবনু আব্দুল আজিজ আল খোলাফাতুর রাশেদা আল খামেসা, মানে পঞ্চম খলিফায়ে রাশেদা। তিনি হলেন পঞ্চম খলিফায়ে রাশেদা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেখুন, আপনি যদি তেঁতুলের বীজ বপন করেন, এরপরে এই গাছ যখন বড় হবে তখন সেই গাছে কি ধরবে? আপেল ধরবে তো ইনশাল্লাহ? আপেল ধরবে না। কি ধরবে? তেঁতুলি ধরবে। হ্যাঁ। আর যদি আপনি আপেল আশা করেন, তাহলে আপনার কি বপন করতে হবে? আপেলের বীজই বপন করতে হবে। যদি মনে করেন ছেলে মেয়ে নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, সেরকম হবে, তাইলে আপনি যে ছেলের কাছে মেয়ে বিবাহ দিচ্ছেন, ওই ছেলের দিনদারি, আমানতদারি দেখা লাগবে। যদি মনে করেন ছেলে বিবাহ করাবেন, তাহলে ওরকম মেয়েই বিবাহ করাইতে হবে। আজকে আমাদের সমাজে ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য এইটাই যথেষ্ট, যে মেয়ে হিজাব করে। ব্যাকডেটেড, বুঝেন নাই? ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য এটাই যথেষ্ট। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেই রকম মেধাবী হোক, যেটা মন চায় সেটা হোক, মুখে দাড়ি, এই চাচার কাছে বিয়ে বসবো? কথা কি বুঝছেন? হ্যাঁ, দিনদারিটাকে, আমানতদারিতাটাকে আমরা এত পিছিয়ে রাখি। ওমর ইবনে আব্দুল আজিজের জীবনে আপনারা জানেন, খোলাফায়ে রাশেদা চারজন: আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা কে ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। তারপরে আরো অনেক খলিফা গেছে, এদেরকে খোলাফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদা মানে, মানে একেবারে হকের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, এরকম অন্য কাউকে কাউন্ট করা হয় নাই। এর বহু পরে আরেকজন বাদশা আসছেন, যিনি মানুষের প্রতি এমন ইনসাফ করেছেন, জুলুম এমন ভাবে বিদায় করেছেন। তার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাতি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ছেলে আসেম বিয়ে করলো, এই আসেমের মেয়ের ঘরের নাতি। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাতি মানে ওমরেরও নাতি, আমরা পুতি বলি আর কি। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, ওই যে আমানতদার মেয়ে, তার ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করলেন, সেই সন্তান কি? বুজুর্গ, আল্লাহর ওলি, হ্যাঁ, নেককার, মুত্তাকি, পরহেজগার। হ্যাঁ, অতএব যাদের আমানতদারিতা নাই, আপনি তার থেকে ভালো কিছু আশা করতে পারেন না। যেই মেয়ে আহ বিয়ের আগেই ফষ্টি নষ্টি করে, বিয়ের পরে তো এটা আরো উল্টাপাল্টা করবে। হ্যাঁ, যেই ছেলের নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ভয় করে না, এই ছেলে আর এই আধুনিক যুগে এই মেয়ের সাথে কত রকম খেয়ানত করবে। আমি এই ছেলের কাছে আমার মেয়ে তুলে দিব? মানুষ এগুলো বুঝে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা,
আমানতদারিতার দুটো ঘটনা, দুটো পুরস্কার আমরা আমাদের সামনে দেখলাম। এইখান থেকে আমরা আমানতদারিতার একটা চিত্র এবং আমানতদারিতার গুরুত্ব এবং আমানতদারিতার আরেকটা কি পুরস্কার আমরা দেখলাম। আরেকটা তুলে ধরবো, যেহেতু আমাদের মাগরিবের আজানের এখনো প্রায় 5 মিনিট বাকি আছে। আরেকটা ঘটনা খুব তাড়াহুড়া করে তুলে ধরি, তাইলে আপনারা বুঝবেন যে আমানতদারিতার কেউ যদি মানে হেফাজতকারী বা হেফাজতকারিনী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যি আমানতদার, আল্লাহ দুনিয়াতে তাদেরকে বিপদে ফেলে রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে কি করেন, দুনিয়াতে পুরস্কৃত করেন, উদ্ধার করেন, বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আর আখিরাতের পুরস্কার তো আছেই। এমন ঘটনা, এই ঘটনা আপনারা, হাদিসের ঘটনা আপনারা জানেন, এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। হ্যাঁ, যে তিন ব্যক্তি ওই যে ইয়াতে গুহায় আশ্রয় নিয়েছিল, এই ঘটনা আপনারা জানেন। বাইনামা সালাসাতুনা ফারেন ইয়াতা মাশাউনা আখাযাহুমুল মাতার। এরপরে যখন গুহার ভিতরে ঢুকছে, ফানহাত্তাত আলা ফামি গারিহিম সখরাতুন মিনাল জাবাল, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা প্রকাণ্ড প্রস্তরখণ্ড এসে মুখটা একবারে বন্ধ করে দিয়েছে। এখন তারা নিশ্চিত, হ্যাঁ, যে এখানে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই চিত্র তো আমাদের দেশের মানুষ খুব সহজে বোঝার কথা না। আমি যখন মাদ্রাসায় হাদিস পড়ি তখন আমি নিজেই এই চিত্র বুঝি নাই। তিনটা মানুষ, একটা পাথর এসে সামনে পড়ছে, হেইও পেলে ধাক্কা দিলেই তো হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেশ বিদেশ ঘোরার তৌফিক দিয়েছেন, তখন গিয়ে দেখছি আল্লাহ, এমন এমন পাথরের খণ্ড পাহাড়ের কিনারে পড়ে আছে, যেটা হাজার মানুষ ধাক্কা দিলেও পাথর বলবে কাতুকুতু দিস না, এত বিশাল বড় পাথর। হ্যাঁ, তো এখন এই তিন লোক নিশ্চিত যে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তখন তারা কি বললো, ফাকালা বাদুহুম লিবাদ, তারা একজন আরেকজনকে বলছে, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান, তোমরা তিনজনই এমন কিছু আমল তালাশ করো যেটা তোমরা আল্লাহর জন্যই করেছো। ফাদুল্লাহ বিহা লাআল্লাহু ইউফাররিজুহা, আল্লাহকে এইগুলি দিয়ে তোমরা ডাকো, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে কি করবেন, সাড়া দিবেন। বিপদে পড়ে তারা কি করছে, আল্লাহকে ডাকছে। ফাকাল আহাদুহুম, একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালাদানি শাইখানি কাবীরান। তিনজন তাদের তিনটা গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করে আল্লাহকে ডাকতে শুরু করলেন। এক ব্যক্তি বলল যে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আর ছেলে মেয়ে ছিল, দুগ্ধ দোহন করে বকরি চারণ করে জীবিকা নির্বাহ করতাম। একদিন দেরি হয়ে গেছে, আইসা দেখি ক্ষুধা নিয়ে বাবা মা ঘুমায় গেছে, সন্তানগুলো কান্নাকাটি করতেছিল। পরে বললাম, তো দুনিয়ার সবাই ছেলে মেয়ের প্রাধান্য দেয়, আমি আমার বাবা মার এই প্রাধান্য দেব। বাচ্চাদেরকে খাইতে দিলাম না, বাচ্চারাও কান্নাকাটি করে ঘুমায় গেল, দুধ নিয়ে দাঁড়াই থাকলাম। মধ্যরাতে পিতামাতার ঘুম ভাঙ্গার পরে তারা উঠলো, তাদেরকে আগে খাওয়াইলাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ, আমার জানা আছে এই কাজটা আপনাকে রাজি খুশি করার জন্য করছি। যদি আমার এই কাজটা আপনার পছন্দ হয়ে থাকে, পাথরটা একটু সরাইয়া দেন, যাতে আমরা আকাশটা দেখতে পাই। দোয়া করার সাথে সাথে আল্লাহ সেটা করে দিলেন। দ্বিতীয় ব্যক্তি বলল দ্বিতীয় ব্যক্তি বলল যে, আল্লাহ, আমারও তো একটা কাজ আছে। আমি একবার কয়েকজন শ্রমিক নিয়োগ করেছিলাম, বিকালবেলা সবাইকে তাদের পারিশ্রমিক দিলাম। এক ব্যক্তি বলল, না, এটা কম হয়ে গেছে, এইটুকুন তো কথা না। আমি বললাম, আরে এইটাই কথা, সবাইকে দিয়েছি। এই লোক রাগ করে বলল, তোমারটা তুমিই খাও। হ্যাঁ, রাগ করে চলে গেল। ভাবলাম যে হয়তো সে আসবে নিবে, কিন্তু সে আর আসলো না, আমি তাকে আর খুঁজেও পেলাম না। এখন বিপাকে বললাম যে, এই লোক আমার কাছে কাজ করেছে, এখন তার যেই পারিশ্রমিকটা, এটা তো আমার কাছে কি আমানত। হ্যাঁ, এখন এইটা আমি কেমনি খেয়ানত করি? তা আমি এটার প্রতিপালন শুরু করলাম এই আশায় যে এই লোক যখন তারে পাই, যখন সে আসে তখন তাকে এটা দিব। তো প্রতিপালন করতে থাকলাম, আল্লাহর কাছে দোয়া করলাম এই লোক যেন আবার আসে, আমি তারে তো আমি খুঁজে পাচ্ছি না। তো আল্লাহ এমন বরকতে দিল যে এটা দিয়ে আমি এরপরে ভেড়া বকরির পাল এবং এইগুলো দেখাশোনা করার জন্য রাখাল নিয়োগ করলাম। একদিন পর একটা লোক এসে বলল যে, এ আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, আমার আমানতদারিতাটুকুন দেও, আমার পাওনাটা দেও। আমি বললাম যে, এই তুমি কে, তোমার তো চিনতেই পারলাম না।
বললো যে চিনবা কেমনে? ওই যে এতদিন আগে ঠগাইছিলাম, মনে আছে? আমার পারিশ্রমিক দেও নাই। তুমি সেই ব্যক্তিকে? হ্যাঁ। রাগ করে গেছিলে কেন? হ্যাঁ। কম দিছো যে। বলে ঠিক আছে, এই যে মাঠে যে রাখাল গুলো দেখতে পাচ্ছ এবং বকরি গুলো দেখতে পাচ্ছ সব তোমার, নিয়ে যাও। তখন ওই লোক বলল যে এতদিন আগে ঠগাইছো, আর বিপদে পরে এখন আসছে, এখন ঠাট্টা মশকরা শুরু করছো। হ্যাঁ, ঠাট্টা মশকরা করো না, আমার পাওনাটা আমাকে দিলে আমার উপকার হয়। তখন আমি তাকে এই বকরিগুলো এবং এই রাখালগুলো সহ সব দিয়ে দিলাম। আল্লাহ, আমি যদি তখন তারে দুইটা চড় লাগাই দিতাম, সে আমার কিছুই করতে পারতো না। অথবা তাকে যদি আধা কেজি খেজুর দিয়ে বিদায় করে দিতাম, তাইলেও সে খুশি হয়ে যেত। আল্লাহ, তুমি জানো এইটা আমানত ছিল, আমানতের হেফাজত করছি, তোমাকেই ভয় করেছি, আজকে বিপদে পড়ছি। আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি আমানতের খেয়ানত করি নাই, আমি তোমাকে ভয় করেছিলাম, তাহলে পাথরটা সরাইয়া দাও, যাতে আমরা বেরিয়ে আসতে পারি। বলার সাথে সাথে একেবারে ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন, পাথরটা সরাই দিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইগুলি হইলো আমানতদারিতার চিত্র এবং আমানতদারিতার পুরস্কার, আমানতদারিতার পুরস্কার। তৃতীয় আরেকজন, সে বলছে যে আমি যুবক ছিলাম, আমার খুব সুন্দরী একটা চাচাতো বোন ছিল, আমি তাকে কাছে পাওয়ার জন্য ইপটিজিং করতাম। ওই মেয়েটা ছিল চরিত্রবান, আমার থেকে বাঁচার জন্য সে এমন একটা শর্ত দিল যাতে আমি ফিল আপ করতে না পারি। সে বলল, তুমি আমাকে যদি 100 দিনার দিতে পারো, হ্যাঁ, তাইলে আমার কাছে আসবা, নাহলে আসবা না। তার ধারণা ছিল আমি ছেলে মানুষ, 100 দিনার করতে ব্যবস্থা করবো। 100 দিনার মানে ধরেন না বর্তমান যুগের 100 কোটি টাকা। হ্যাঁ। তা আমি বহুত চেষ্টা সাধনা করে, অনেক কাজকর্ম করে, বেশ কয়েক বছর সময় লাগাইয়া 100 দিনার জমা করে একটা থলিতে নিয়ে তাকে দিয়ে বললাম, ধরো, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। অবস্থা যখন এমন হলো যে এখন বেচারি বিপাকে পড়ছে, আর একটু হলেই আমরা নরকের দ্বার প্রান্তে চলে যাই, এমন সময় বেচারির আর কোনো উপায় ছিল না। তখন সে বেচারি আমাকে ডাক দিয়ে বলল, ইয়া আব্দাল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম। ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, আমাকে কলঙ্কিত করো না। এই কথা শুনেই আমার মধ্যে ভয় কাজ করলো। সর্বনাশ, ঠিকই তো বলছে। এমন সুন্দর মুহূর্তে কেউ না দেখলেও কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি সেইখান থেকেই উঠে লাফ দিয়ে পালিয়েছি। আমার কুকর্ম চরিতার্থ করার, অথবা আমার নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ দেখানোর, অথবা জিনা ব্যভিচারের যেই দ্বারস্থ হচ্ছিলাম, কিছুই আর করলাম না। সেইখান থেকে লজ্জায় ওই 100 স্বর্ণ মুদ্রা ফেলে দিয়েই সেখান থেকে পালিয়েছি, তো পালিয়েছি, আজও পালিয়েছি, কালো পালিয়েছি, আর যাইনি লজ্জায়। আল্লাহ, আপনি যদি জেনে থাকেন এতটুকুন আমানতদারিতা রক্ষা করেছিলাম, নিজের চরিত্রকে নষ্ট করিনি, অথবা আরেকজনের চরিত্র নষ্ট, গুপ্তাঙ্গটা তো আমানত নাকি আমানত না? হ্যাঁ। আল্লাহ, তাহলে পাথরটা পুরোপুরি সরিয়ে দেন, আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে অর্ডার দিলেন, পাথর গড়িয়ে পড়ে গেল, তারা স্বাভাবিক জীবনে চলে আসলো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমানতদারিতার এবং আমানতদারিতার রক্ষণাবেক্ষণের এবং এর পুরস্কার, 3 রকম পুরস্কার আমরা এখানে উল্লেখ করলাম। একটা দেখেছি যে একজন 1000 দিনার পানিতে ছেড়ে দিয়েছে, আল্লাহ কিন্তু ঠিকই এর যে প্রাপক তার হাতে পৌঁছে দিয়েছেন। দ্বিতীয়টা দেখেছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমানতদার মেয়ে পেয়ে নিজের ছেলে দিয়ে, রাজপুত্র দিয়ে বিয়ে করে নিয়ে আসছেন। আল্লাহ কি পুরস্কার দিলেন? তাদের ঔরসে উমর ইবনে আব্দুল আজিজের মতো এত বিশাল বড় একজন ন্যায়পরায়ণ বাদশা উপহার দিলেন। তৃতীয়টা আমরা দেখলাম, যারা নাকি তাদের জীবনে আমানতদারিতা রক্ষা করেছে, তাদের জীবন যখন চলে যায়, পাহাড়ের ভিতরে তারা যখন মারা যায়, ওই মুহূর্তে নিছক এইগুলির উসিলায় দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পাথর সরিয়ে তাদেরকে রক্ষা করেছেন। তাহলে আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আমাদের দুনিয়ার উন্নতি, অগ্রগতি, নাজাত, মুক্তি, বিপদ থেকে উদ্ধার সহ বৈষয়িক প্রয়োজনেই আমানতদারিতা রক্ষা করার দরকার আছে নাকি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, তিনি আমাদের কাছে যে আমানত দিয়েছেন, আমার জীবন যৌবন আমার কাছে আমানত, আমার ছেলে পেলে আমার কাছে আমানত, আমার স্বামী, আমার স্বামীর ঐশ্বর্য সম্পদ, এগুলি আমানত, আমার স্ত্রী, স্ত্রীর যাবতীয় সবকিছু আমার কাছে আমানত।
আমি রাষ্ট্রের দায়িত্বশীল হলে রাষ্ট্রের বিষয়ে আমার কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানতের যথাযথ হেফাজত করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই দুনিয়াতেও আমানতদারিতার মানে পুরস্কারে পুরস্কৃত করুন, আর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতা রক্ষার কারণে আমাদেরকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে তিনি যেন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই হালাকাগুলো থেকে ধীরে ধীরে কোরআন সুন্নাহ এবং ধর্মীয় গাইডলাইন গুলোর মাধ্যমে নিজেদের জীবনটাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার তৌফিক এনায়েত করুন। সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা করে পরবর্তী হালাকাগুলোতে উপস্থিত থাকার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।